আসসালামু আলাইকুম। বোর্ডে আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকের ভিডিওটি বুকশেল 365 একটি ভিডিও। এটি একটি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ভিডিও এবং আমাদের আজকের টপিক হচ্ছে ব্লাড প্রেশার মেজারমেন্ট। জি, বিপি মেজারমেন্ট। আমাদের যে কোনো অসুখ বা যে কোনো ধরনের সমস্যাতেই ডাক্তাররা প্রথমে যে জিনিসটা দেখে থাকে তা হচ্ছে ব্যক্তিটির ব্লাড প্রেশার কত। এবং এটি এত ইজি একটা টেকনিক, অথচ আমরা অনেকে এটি জানি না। ব্লাড প্রেশার মাপতে হলে আমাদেরকে দেখা যায় দৌড়াইতে হচ্ছে ফার্মেসিতে, সেখানে যে পেশেন্ট নিয়ে এনে পেশেন্টের ব্লাড প্রেশার মাপতে হচ্ছে। কিন্তু যদি আমরা সহজে একটু চেষ্টা করি, যদি আমরা ব্লাড প্রেশারের যন্ত্রগুলো বাসায় রাখি, তাহলে আমরা নিজেরাই এই ব্লাড প্রেশারটা মাপতে পারবো। তাহলে এই ব্লাড প্রেশার মেজারমেন্ট করতে আমাদের কি করতে হয়? আমাদের যে রিকোয়ারমেন্টস রয়েছে তা হচ্ছে এক হচ্ছে স্ফিগমোম্যানোমিটার, যেটি হচ্ছে এই যন্ত্রটি, যেটা আমরা হাতে বেঁধে থাকি, সেটা হচ্ছে স্ফিগমোম্যানোমিটার, এবং স্টেথোস্কোপ, যা আমরা কানে শুনি, এটা হচ্ছে একটি স্টেথোস্কোপ। এখন আমরা আপনাদেরকে এটি মেজার করে দেখাবো যে কেমন করে মেজার করতে হয়। সেজন্য আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ শিতাব এবং আমাদের ভলান্টিয়ার হিসেবে রয়েছে ইনাল ভাইয়া। হ্যালো। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে কিছু কথা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে ব্লাড প্রেশার মাপার আগে পেশেন্টকে বা ব্যক্তিকে অবশ্যই 30 মিনিট অ্যাট লিস্ট ডিস্টার্ব করতে হবে। কারণ সে যদি কোনো এক্সারসাইজ করে বা স্ট্রেস নিয়ে থাকে, তাহলে তার ব্লাড প্রেশার অটোমেটিক বেড়ে যায়। এটা নর্মাল ব্লাড প্রেশার না। এখন এমন একটা সিচুয়েশন হলো যে পেশেন্ট আপনার কাছে আসছে বা পেশেন্ট আছে, সে অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে, সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা তাকে একটি চেয়ারে শান্ত করে অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট বসিয়ে রাখবো, তারপর ব্লাড প্রেশার মেজার করবো। ব্লাড প্রেশার মেজারে দুইটি উপায় আছে, একটা হচ্ছে পেশেন্টকে শুয়ে দিয়ে, আর একটা হচ্ছে পেশেন্টকে বসিয়ে রেখে। যদি আমরা পেশেন্টকে বসিয়ে রেখে মেজার করি, সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে পেশেন্টের যে হার্ট এখানে আছে, তার হার্টটা যেন হার্টের লেভেলেই থাকে। এখানে ভাইয়ের হার্টের লেভেলে আমরা রেখে দিচ্ছি একটা সাপোর্ট দিয়ে। তাহলে চলুন শুরু করি। স্ফিগমোম্যানোমিটারটা আমি ভাইয়ের হাতে বেঁধে দিব। কেমন করে বাঁধবো? এটার একটা সিস্টেম রয়েছে, তা হচ্ছে বেশিরভাগ স্ফিগমোম্যানোমিটারই আপনারা যদি দেখেন, তাহলে এখানে একটা জায়গাতে লেখা আছে আর্টারি, এবং সেখানে একটা দাগ দেওয়া আছে। এই আর্টারির দাগটা তার হাতে মাঝখান বরাবর, একটু ভাইয়ের যদি হাতটা দেখি, এই মাঝখান বরাবর রাখতে হবে। তাহলে ভাইয়ের এই হাতটা তুলে দিলাম, ভাইয়ের কাছে তুলে দিবেন, থ্যাংক ইউ। তারপর আমি আর্টারির দাগটা মাঝ বরাবর দিলাম। মাঝ বরাবর দেওয়ার পর খেয়াল রাখতে হবে যে তার কোণের যে ভাঁজ, সে ভাঁজ থেকে 2 আঙ্গুল মানে 1 ইঞ্চি উপরে এটা বাঁধবো। তাহলে আমি এখানে বেঁধে দিচ্ছি। বাঁধার সময় খুব বেশি টাইট করে না, আবার খুব বেশি ঢিলা করেও বাঁধা যাবে না। এই বাঁধার পর আমরা এখন কি করব? আমাদের স্ফিগমোমিটার থেকে দুইটি দেখবেন পাইপের মতো রাবার টিউব আছে। একটি হচ্ছে মার্কারি মিটার এবং আরেকটি হচ্ছে পাম্প। আমরা মার্কারি মিটারটা তার উপরে এখানে সেট করে দেব। আমরা যখন পাম্প করব, মানে এটার মধ্যে যখন বাতাস দেব আমরা, তখন এই মার্কারি মিটারের প্রেসারটা উঠবে। সেটার জন্য আমরা এটাকে শক্ত করে টাইট করে দিয়ে প্রেস করব। প্রেস করলে এখানে উঠছে। ভাই আপনি হাতটা রেখে রিল্যাক্স করুন, সোজা করে সোজা, হ্যাঁ এখানে। তাহলে যখন উঠছে, কতদূর পর্যন্ত আমরা তুলব? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মেডিকেলের যেটা অ্যাকচুয়াল সিস্টেম, সেটা হচ্ছে আমরা তার এই যে রেডিয়াল পালস এখানে আমরা মাপি, রেডিয়াল পালস ধরে ফুলাতে থাকবো। যে জায়গাতে যে রেডিয়াল পালসটা পাওয়া বন্ধ হয়ে যাবে আমাদের, ঠিক তার থেকে 30 মিলিমিটার অফ মার্কেট, তার থেকে এখানে 30 উপরে আমরা ফোলাবো। কিন্তু নর্মালি এটি প্র্যাকটিস করা হয় না, কারণ এটা অনেক টাফ হয়ে যায় এবং এটি খুব একটা বেশি দরকার হয় না। সেক্ষেত্রে নর্মালি একটা মানুষের প্রেশার যা থাকে, সাপোজ আমার প্রেশার বা ভাইয়ের প্রেশার এক্ষেত্রে নর্মালি থাকে 140/80 মনে করেন থাকে, তাহলে আমরা 140-এ ওঠার পর আরো 30 মানে 170 পর্যন্ত তুলবো, এবং তারপরে আমরা আস্তে আস্তে এটা খুলে দিয়ে প্রেশারটা ছাড়বো এবং প্রেশারটা শোনার চেষ্টা করবো। ছাড়ার সময় আমরা কিভাবে খেয়াল করবো? ছাড়ার সময় আমরা সেকেন্ডে 2 থেকে 3 মিলিমিটার করে যাতে কমে সেভাবে করবো। তাহলে চলুন আমি একটু করে দেখি। আমি এখানে ফোলাচ্ছি আস্তে আস্তে। ফোলানোর পর আমার এখানে প্রায় 170-180 পর্যন্ত চলে এসেছে। তারপর আমি স্টেথোস্কোপটা কানে নিয়ে নিব। স্টেথোস্কোপটা কানে নেওয়ার পর আমার এই যে স্টেথোস্কোপের ডায়াফ্রাম রয়েছে, সেই ডায়াফ্রামটা ভাইয়া এই কুণ্ডলিতে একটু ভিতরের দিকে জোরে করে প্রেস করে রাখবো। প্রেস করে রাখার পর আমি এটা আস্তে আস্তে ছাড়বো। আমি এখানে ছাড়তেছি আস্তে আস্তে। তাহলে ভাইয়া মিনিটে 2 থেকে 3 সেকেন্ড করে পড়ছে। এটা হচ্ছে ইয়ার মতো ঘুরে, জি এটা ঘুরে।
এবং আমি এখানে কি করলাম, কানে দিয়ে আমি আসলে চেক করলাম যে ভাইয়ার প্রেশারটা কত। তা কিভাবে, যখন এই কাঁটাটা নিচের দিকে নামছিল, সে নামার সময় একটা পজিশনে এসে একটা সাউন্ড করা শুরু করে, কট 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 করে একটা সাউন্ড করা, দুপ 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 সাউন্ড, অ্যাকচুয়ালি দুপ দুপ করে সাউন্ড করা শুরু করে। এখানে যে জায়গাটাতে যে দাগটিতে সাউন্ডটা শুরু হয়েছে সেটি হচ্ছে ভাইয়ার উপরের প্রেশার, যেটাকে আমরা বলি সিস্টোলিক প্রেশার। এই ক্ষেত্রে আমি যখনই 120-এর কাছে কাঁটাটা আসছে, 120-এ, সেখানে দুপ দুপ সাউন্ডটা শুনতে পেরেছি। তার মানে ভাইয়ার আপার প্রেশার মানে সিস্টোলিক প্রেশারটা হচ্ছে 120 মিলিমিটার অফ মার্কারি। এই দুপ দুপ সাউন্ডটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। কতদূর চলতে থাকবে, যে জায়গাতে ভাইয়ার লোয়ার প্রেশারটা শেষ হচ্ছে সেই জায়গা পর্যন্ত। তাহলে 120 থেকে নামতে নামতে দুপ দুপ সাউন্ডটা শুনতে 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 যখন কাঁটাটা 80-এর কাছে চলে আসছে, তখন আমি দেখলাম যে দুপ দুপ সাউন্ডটা বন্ধ হয়ে গেল। তার মানে ভাইয়ার লোয়ার প্রেশার, যেটাকে আমরা বলি ডায়াস্টোলিক প্রেশার, সেটি হচ্ছে 80 মিলিমিটার অফ মার্কারি। তাহলে ভাইয়ার প্রেশার দাঁড়াচ্ছে হচ্ছে 120/80 মিলিমিটার অফ মার্কারি, যেটা নরমাল, যেটা হচ্ছে নরমাল। ইয়েস, ভাইয়া ঠিক বলছে। আমরা এখানে কিন্তু লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন যে নরমাল বিপি হচ্ছে 120/80 মিলিমিটার অফ মার্কারি। তাহলে আমরা হাইপারটেনশন কখন বুঝবো, কখন বুঝবো যে প্রেশারটা বেড়ে গেছে? আমরা বুঝবো যদি তার সিস্টোলিক প্রেশার 140 এর বেশি হয়, অথবা সাথে সাথে যদি 90 মিলিমিটার মার্কারির উপরে হয় নিচের প্রেশারটা, তাহলে সেটা হচ্ছে হাইপারটেনশন। এই ক্ষেত্রে শুধুমাত্র উপরের প্রেশারটা 140 এর বেশি হলেও হবে, অথবা শুধুমাত্র নিচের প্রেশারটা 90 এর উপরে উঠলো, সেটাকে আমরা হাইপারটেনশন বলবো। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে নরমাল বিপি 120/80, হাইপারটেনশন বলতেছি 140/90 এর উপরে উঠলে, তাহলে মাঝখানে যে জায়গাগুলো থাকলো সেটা আসলে কি? এই মাঝখানে যে জায়গাটা থাকলো সেটাকে আমরা বলি প্রি হাইপারটেনশন, যে মানে তার কোনো হাইপারটেনশন হয় নাই কিন্তু তার ভবিষ্যতে হাইপারটেনশন হওয়ার চান্স রয়েছে। তাহলে চলুন আমি আরেকবার একটু রিক্যাপ করে দিই সহজেই যে কিভাবে ব্লাড প্রেশারটা আমি মাপলাম। আমি কাফটা ভাইয়ার কোণিতে বসালাম, কোণের যে ভাঁজ তার 1 ইঞ্চি উপরে, এখানে যে আর্টারি লেখা আছে বা দাগ দেওয়া আছে সেটা বসালাম তার কোণের একদম ঠিক মাঝ বরাবর। তারপর আমি এই মার্কারি মিটারে পাম্প করে করে প্রেশার তুললাম, কতদূর তুললাম, যতদূর মতো নরমালি থাকে, সেই ব্যক্তির ক্ষেত্রে যতদূর মতো নরমালি থাকে তার সাথে 30 মিলিমিটার অফ মার্কারি বেশি পর্যন্ত তুললাম। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা কানে স্টেথোস্কোপ দিলাম, তার কোণের মাঝ বরাবর একটু ভিতরের দিকে স্টেথোস্কোপের ডায়াফ্রাম বলতে আমরা যেটা বসালাম সেটা হচ্ছে এটা হচ্ছে ডায়াফ্রাম। এই ডায়াফ্রামটা আমরা ভিতরে চেপে ধরলাম কোণের ওখানে, এবং আস্তে আস্তে এই বাতাসটা বের করে দিলাম। কত জোরে বাতাসটা বের করবো, এমন ভাবে বের করবো যাতে প্রতি সেকেন্ডে 2 থেকে 3 মিলিমিটার মার্কারি পর্যন্ত কাঁটাটা নিচে নামে। এবং এই যখন নিচে নামছে তখন আমরা কানে শুনতে থাকবো যে কোন জায়গাতে ধুপ ধুপ সাউন্ড হচ্ছে। যেই বরাবর ধুপ ধুপ সাউন্ড হচ্ছে সেটাই তার সিস্টোলিক মানে উপরের প্রেশার, এবং যেখানে যে এই ধুপ ধুপ সাউন্ডটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা তার নিচের প্রেশার মানে ডায়াস্টোলিক প্রেশার। খুব সহজেই আপনারা শুধুমাত্র এই দুটি যন্ত্র স্ফিগমোনোমিটার এবং স্টেথোস্কোপ বাসায় রাখার মাধ্যমে 1-2 বার প্র্যাকটিস করে শিখে যেতে পারেন যে কেমন করে ব্লাড প্রেশার মেজার করতে হয়। আশা করছি এখান থেকে আপনাদের অনেক উপকার হবে। আমাদের আজকে এই পর্যন্তই। আমি আহমেদ শিতাব এবং ইমরান ভাইয়া আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।